আসসালামু আলাইকুম। এমপিও শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্কুলের 2,79,500 জন এবং কলেজের 84,025 জন শিক্ষকের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের 2025 খ্রিস্টাব্দের ঈদ উপলক্ষে উৎসব ভাতার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার 23শে মার্চ শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র দৈনিক শিক্ষা.com-কে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, স্কুলের 2,79,500 জন ও কলেজের 84,025 জন শিক্ষকের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের পঞ্চম ধাপ, জানুয়ারির দ্বিতীয় ধাপ, ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে গেছে অধিদপ্তর। গত সপ্তাহে শিক্ষকদের এমপিও ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই কাজের জন্য শুক্র ও শনিবারেও অধিদপ্তরের কাজ চলমান ছিল। মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে কর্মকর্তারা। জানা গেছে, জানুয়ারির প্রথম ধাপের এমপিও ছাড়ের মেসেজ 5ই মার্চ শিক্ষকদের কাছে পৌঁছেছে। 25শে ফেব্রুয়ারির স্কুল কলেজের মোট 3,48,761 শিক্ষক কর্মচারীর জানুয়ারির এমপিও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্কুলের 2,68,334 জন ও কলেজের 80,527 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারির আংশিক লট 1 মূল বেতনের 6% অবসর ভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত 48,30,56,560 টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে। এছাড়া মূল বেতনের 4% কল্যাণ ট্রাস্ট তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত 32,62,65,838 টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে। বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ 843,32,43,990 টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে। তার আগে সর্বশেষ তৃতীয় ধাপে স্কুল কলেজের মোট 84,776 জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ছাড় হয়েছে। তাদের মধ্যে স্কুলের 65,683 জন ও কলেজের 19,093 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। প্রসঙ্গত, সরকারি শিক্ষক কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতাদি পেতে দেরি হতো। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জুটত। এই পরিস্থিতির উত্তরণে গত 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরে 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও 67,000 শিক্ষক কর্মচারীকে বেতন ছাড় হয়। এই হলো এমপিও শিক্ষকদের উৎসব ভাতার বিষয় মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব। এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।